দারুণ হয়েছে, অসাধারণ। কিন্তু আমি চাই যাতে ছোট মার জীবনটা এরকম ফুলের মতনই সুন্দর হোক। সেটার জন্য আমাকে আরো একটা কাজ করতে হবে। চল এদিকে। কি কি করবি বলতো? এই ছবিটার এই ঘরে আর কোনো জায়গা নেই। এটা একদম তুই ঠিক বলেছিস, কিন্তু কিন্তু করবিটা কি তুই তাহলে? এটাকে আগে খুলি, চ। না ভাই, এই জায়গাটা কিন্তু বড্ড ফাঁকা ফাঁকা লাগছে। তুই জানিস না, নেচারে কখনো ভ্যাকিউম হয় না। এই জায়গাটায় যেটা থাকার কথা সেটা এই ঘরেই আছে। ওখানে দেখ, দেখ দেখ। কি এটা বলবি তো? আরে নিজে খুলেই দেখ না। ও আরে বাস, ভালো হয়েছে না বল? ভালো মানে এটা দারুণ হয়েছে, দারুণ। আচ্ছা ঠিক আছে, আগে আগে এখানে নিয়ে আয় তাড়াতাড়ি। খুব সুন্দর হয়েছে। দাঁড়া, সব খুলে দি। এটা তুই কখন খুললি? দারুণ হয়েছে। এটা আগে টাঙাই, চল চল আস্তে। ইয়েস। ভাই তুই আমাকে বারবার সারপ্রাইজ করে দিচ্ছিস, সিরিয়াসলি। এটা দেখে কিন্তু ছোট মা খুব খুশি হবে। ছোট মা খুশি হলেই ভালো, বল। ছোট মার ভেতরে যে দুঃখ কষ্টগুলো আছে না, সেগুলোকে আগে তাড়াতে হবে। এভাবে তো ঘরে ঢুকতে দেওয়া যাবে না। কি ব্যাপার কি শ্রী? হঠাৎ তোরা কি শুরু করলি? নতুন বিয়ে হয়েছে, কিছু নিয়ম কানুন তো থাকবেই। নিয়ম? কিসের নিয়ম? একদিন বধূবরণ করে তুমি এই বাড়িতে তুলেছিলে আমায়। আজ বধূবরণ করে তোমায় এই ঘরে তুলবো আমি। বৌরানী, এই নাও বরণ ডালা, সবকিছু রেডি করা আছে, নাও। আজ আমি পূর্ণ হলাম মা, ধন্য হলাম। আমার সব স্বপ্ন সত্যি হয়ে গেল। আর ঠাকুরের কাছে আমার কিচ্ছু যাওয়ার নেই। তোমার মতন মেয়ে পেয়ে আমিও ধন্য কনক। এক্সকিউজ মি, না বলছি যে তোমরা সব কথা কি বাইরে দাঁড়িয়েই সারবে না ভেতরেও আসবে? ছোট মা ভেতরে এসে তোমার জন্য এখানে সারপ্রাইজ আছে, এসো ভেতরে। এসো এসো। কি এসো? সাত্তকী, ছোট মা, তোমার জীবন থেকে দুঃখ যন্ত্রণা এসব শেষ। এগুলো আর কোনোদিন তোমাদের ছুঁতে পারবে না। আবার সব নতুন করে শুরু করবে।
তোমাদের মতন সন্তান পেয়েছি সার্থকী, আর কিসের দুঃখ আমার। তোমরাই তো ছিলে আমার এতদিনের বেঁচে থাকার শক্তি। তোমার মুখের একটু হাসি দেখতে পেলে কোনো কষ্টই আর কষ্ট বলে মনে হয় না। কিন্তু তোমার মুখের হাসিটা যে আমরা মিস করছিলাম। আর এই হাসিটা যেন তোমার মুখে চিরকাল থাকে ছোট মা, কোনোদিনের জন্য সরে না যায়। তুমি আমাদের বড় করেছো ছোট মা, দুনিয়াটাকে চিনতে শিখিয়েছো। আজ থেকে তোমার জীবনে আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। আজ থেকে তোমার সমস্ত দায় আমাদেরও, তাই কখনো নিজে একা মনে করবে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, রাত কত হলো তার খেয়াল আছে, চলো সবাই এবার ঘুমিয়ে পড়ি। হ্যাঁ, কালকে আমাদের সকালে উঠতে হবে, আর সবার আগে রাধা মাধবের পুজো দিয়ে আমরা আবার সবকিছু নতুন করে শুরু করব। একদম। আচ্ছা ছোট মা, গুড নাইট। গুড নাইট ছোট মা। চল দাদা ভাই, আরে চল। তুই চল। গুড নাইট কাকুমনি। ছোট বৌদি, আজ থেকে এই সংসার, আমার যোদ্ধা, সাত্তকী, অলি, সব সব কিছু শুধু তোমার। আমরা সবাই শুধু তোমার। আমি তো তোর কথা মতো ব্রিফকেসটা ঘরের মধ্যে রেখে এসেছি, কিন্তু কনক সামা ওটা দেখে ফেলেনি তো? তাহলে তাহলে এখন আমি কি করবো? তিস্তাকে একবার ফোন করে জানাবো নাকি? বুঝতে পারছি না তো। তিস্তা, হ্যালো। হ্যাঁ, কি ব্যাপার ছিলি? একটা ফোন ধরতে তোমার এতটা সময় লাগলো কেন? ইয়ে সরি তিস্তা, আসলে কি বলতো, এসব আসলে ফাসলে না বলে সোজা কথা এসো। কাজটা করতে পারবে কি পারবে না? কিন্তু মানে কি ব্যাপার বলো তো ছিলি? তোমাকে আমি কাজ দিয়েছি, তুমি শুধু জিনিসটাকে জায়গার মতো রেখে দেবে, এর বাইরে তো কিছু না। এইটুকু একটা কাজ করতে তুমি এত ঘাবড়েছো কেন? এই শোনো, তোমাকে কি কেউ সন্দেহ করেছে? না না না, তিস্তাকে এখন জানানোটা ঠিক হবে না। কি হয়েছে বলো তো ঝিলমিল? আমাকে আমাকে বলো সবটা, কি হয়েছে ওখানে বলো। না না তিস্তা, ইয়ে সেরকম কিছুই না। আসলে তিস্তা কি বলতো, আজকে না কেউ ঘুমোবে না বোধহয়, জানো তো? মানে নিচে এত হইচই হচ্ছে, গান বাজনা হচ্ছে তো। তার মানে আজকে আমার কাজটা হবে না? আরে না 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 না, সেই জন্যই তো আমি ওয়েট করছিলাম। বলছি যে তিস্তা শোনো না, তুমি এখনই কিছু করতে যেও না, আমি বরং সুযোগ বুঝে তোমাকে জানাবো। হ্যাঁ বেশ, তাহলে তাই হোক। তবে একটা কথা ঝিলমিল, একটা কথা ভালো মতো মনে রেখো, তোমার আমার থেকে টাকা নেবার ছবি আমার কাছে কিন্তু আছে। তাই তুমি যদি আমার সাথে কোনো রকমের চালাকি করবার চেষ্টা করো বা আমার কাজটা না করো, তাহলে কিন্তু ওই সমস্ত ছবি অভ্রকে পাঠিয়ে দিতে আমি বাধ্য হব। কি করবো এখন আমি? বলে দেবো যে ব্রিফকেসটা এখন ওই ঘরেই আছে। কি হয়েছে তোমার? তাহলে কেন এরকম মনে হচ্ছে তুমি আমার কাছে থেকে অনেকটা দূরে আছো? দূরে থাকলে কি শুধু দূরত্ব তৈরি হয়? অনেক সময় সত্যিটা মানুষকে অনেক দূরে নিয়ে চলে যায়। আমি কি তোমাকে কোনোভাবে হার্ট করেছি? কোথায় যাচ্ছ তুমি?
কেন এটা করছো বলো তো? কেন আমাকে অ্যাভয়েড করছো? আমি সত্যিটা জেনে গেছি।